মাত্র 3 মিনিটে আপনি গুড কোয়ালিটি স্টক যেখানে রিসেন্টলি গুড কোয়ার্টারলি আর্নিং প্রকাশ করছে সেই সব স্টকে কিন্তু আপনি বাছাই করতে পারবেন, এবং সেটা হচ্ছে একদম ফ্রিতে, যেমন যেটার জন্য আপনার সামান্য নলেজ দরকার। তো এই ভিডিওতে আমি ডেফিনেট স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো, তোমার নিজেরাই কিন্তু করতে পারবে। ওকে, সো अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। সো কাম টু দ্য পয়েন্ট। তো এর যে ফ্রি স্ক্যানার যে ক্রাইটেরিয়া আমি দেবো তার আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও নিতে পারবে। দেখো, তার আগে একটু আমি বলি যে যে কোনো স্টক উপরে ওঠার জন্য দুটো জিনিস দরকার। একটা হচ্ছে যে আর্নিং। তো একটা মার্কেটের ভাষায় কথাও আছে যে প্রাইস ইজ দ্য স্লেভ অফ আর্নিং, অর্থাৎ প্রাইস এর দাস। অর্থাৎ আর্নিং যদি বাড়ে তো স্টকের কিন্তু প্রাইসও বাড়বে। দ্বিতীয় নম্বর যেটা দরকার সেটা হচ্ছে যে সেন্টিমেন্ট, অর্থাৎ মার্কেটের সেন্টিমেন্টও ইম্পর্টেন্ট প্লে আউট করে। কারণ দেখো, মার্কেট এনভায়রনমেন্ট যদি খারাপ হয়, যেমন এখন কারেন্টলি ওয়ার সিচুয়েশন, তো এরকম কন্ডিশনে ভালো স্টকও কিন্তু নিচে নামে। তো এই সময় আমাদের একটু পেশেন্সলি হোল্ড করতে হবে যদি আমরা ইনভেস্টর হই। ওকে, আমি বলবো যে তোমরা একটু জাস্ট দেখে নাও, জাস্ট শিখতে কোনো হাতে গড়া ব্যাপার নয়। আমরা কিভাবে করব তার একটু আমি প্রথম থেকেই বলি যে প্রথমে আমাদের স্কিনার ওয়েবসাইটটা খুলতে হবে। যে কোনো স্টকের ফান্ডামেন্টাল রিসার্চের ক্ষেত্রে একটা খুবই ইম্পর্টেন্ট ওয়েবসাইট। তো দেখতে পাচ্ছ SCREENER। ওকে, তো এখানে এই ওয়েবসাইটটা চলে আসবে। তো আমাকে ক্লিক করছি আমি, দেখো ক্লিক করলে পর এই ওয়েবসাইটটা খুলে যাবে। দেখো, তো আমার লগ ইন আছে, তোমরা একটু লগ ইন করতে হবে কষ্ট করে। লগ আউট করে দেখাচ্ছি যে কীভাবে করতে হবে লগ ইন। তো এখানে দেখো লগ ইন অপশন থাকবে। তো এখানে তোমার যে রেজিস্টার ফর ফ্রি, ওকে, তো এই জায়গাটা তোমাদের ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করে তোমার নাম আর ইমেল আইডি দিতে হবে। তো এই হয়ে যাওয়ার পর তো আমি জাস্ট আমার অ্যাকাউন্টে লগ ইন করছি। ওকে, লগ ইন করার পর দেখো যে আমাদের কোন অপশনে যেতে হবে, যে এই স্ক্রিনের অপশনটা আমাদের যেতে হবে, ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম, তারপর হচ্ছে ক্রিয়েট নিউ স্ক্রিন। ওকে, এই ব্লু কালার বাটনটা ক্লিক করতে হবে। ওকে, তো এইটা হচ্ছে ক্রাইটেরিয়া বক্স। তো এখানে আমাদের কোয়ারি দিতে হবে। তো এই জিনিসটা একটু মন দিয়ে দেখার চেষ্টা করো তোমরা সবাই। ফার্স্ট আমি দেবো হচ্ছে ইয়ার অন ইয়ার সেলস গ্রোথ, YOY মানে হচ্ছে ইয়ার অন ইয়ার। ওকে, কোয়ার্টারলি সেলস গ্রোথ চলে এসেছে। দেখো, যখনই তোমরা ক্লিক করো বাই ডিফল্ট এরকম লিঙ্ক পেয়ে যাবে। একটা স্পেস দিলাম, দেন হচ্ছে আমি দিলাম গ্রেটার দেন 20%। তো 20 দিলেই পার্সেন্ট হিসেবে নিয়ে নেয় পার্সেন্টেজ টার্মে। তারপর দেবো অ্যান্ড, মানে আমি আরও ক্রাইটেরিয়া বসাবো, তার জন্য অ্যান্ড দিলাম। নেক্সট ইয়ার অন ইয়ার কোয়ার্টারলি সেলস গ্রোথ গেল। এবার হচ্ছে প্রফিট গ্রোথ। ওকে, তো প্রফিট গ্রোথটাও কিন্তু অ্যাবভ 20%। এর যে মানেগুলো আমি একটু পরে বলে দিচ্ছি। এগেইন অ্যান্ড। ওকে, তারপর আমি দিলাম মার্কেট ক্যাপিটালাইজেশন। ওকে, তো মার্কেট ক্যাপ কতটা কোম্পানি, তো এখানে তোমরা তোমাদের মতো করে দিতে পারো। তোমরা যদি স্মল ক্যাপের মধ্যে চাও তাহলে কিন্তু একটু কম দিতে হবে, তখন 1000 crore থেকে শুরু করতে পারো। তো আমি স্মল ক্যাপ থেকে পুরোটা লার্জ ক্যাপে নিয়ে যাচ্ছি। 1000 crore মোটামুটি গুড মার্কেট ক্যাপ, তো যেটা আমরা অনেক স্টকই পেয়ে যাবো। তো 1000 crore, এখানে যদি তুমি 1 লাখ crore দাও তো সেখানে কিন্তু লার্জ ক্যাপ থেকে শুরু হবে। ওকে, এবং আরেকটা ক্রাইটেরিয়া আমি একটু দিচ্ছি। তো এখানে কিন্তু আমি অনেক ক্রাইটেরিয়া দিতে পারি, যত ক্রাইটেরিয়া দেবে তত কিন্তু স্টক কিন্তু এলিমিনেট হয়ে কম সংখ্যক আসবে। তো আমি যে মোটি রাখছি, তো আর রিটার্ন অন ইকুইটি দিতে পারো, বাট আমি তার থেকে আমি ডেপ টু ইকুইটি দিচ্ছি, ডেপ টু ইকুইটি রেশিও, যেটা খুব ইম্পর্টেন্ট। যে ডেপ যত কম হবে তত ভালো, 0.5 দিচ্ছি। তো এখানে অ্যান্ডটা দিতে ভুলে গেছি, জাস্ট এ মিনিট, অ্যান্ড। ওকে, ঠিক আছে। তো আমরা কি দিলাম, ইয়ার অন ইয়ার কোয়ার্টারলি সেলস গ্রোথ অ্যাবভ 20%, ইয়ার অন ইয়ার কোয়ার্টারলি প্রফিট গ্রোথ 20%, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের তুলনায় এই ইয়ারের কোয়ার্টারে সেখানে কিন্তু 20% ইনক্রিমেন্ট হয়েছে, এগুলো মানে। আর মার্কেট ক্যাপিটালাইজেশন দিয়েছি আর ডেপ টু ইকুইটি দিয়েছি। এইবার আরেকটা করতে হবে, যে এই যে দেখতে পাচ্ছ যে অনলি কোম্পানিজ উইথ ডিসেম্বর 2025, তো এইখানে আমাদের ক্লিক করতে হবে, এই যে ব্লু কালার। তো এখানে টিক করলে কি হবে, যে আমাদের রিসেন্ট যে কোয়ার্টারলি আর্নিং প্রকাশ করছে, যেখানে এই গ্রোথটা দেখিয়েছে প্রিভিয়াস ইয়ারের কম্পারিজনে, সেই স্টকগুলো কিন্তু আমাদের আসবে। তাতে আমাদের কি সুবিধা হবে, যে রিসেন্ট যে গুড আর্নিং প্রকাশ করছে সেই স্টকগুলো কিন্তু আসবে। তো এটা কিন্তু আমরা একটা পজিশনালি কিন্তু একটা প্লে আউট করতে পারি, ঠিক আছে, এই ক্যারেক্টার কাজে লাগিয়ে ভালো মতো। তো এটা কিন্তু তোমরা কিন্তু নেক্সট Q4 আসছে আর্নিং, সেখানেও কিন্তু এই স্ক্রিনারটা কিন্তু চালাতে পারো, যেটা অলরেডি তোমার সেভ হয়ে যাবে। ওকে, তো এখানে তোমরা যখন কিন্তু রেজাল্ট প্রকাশ করবে 3 মাস অন্তর অন্তর, তো তোমরা কিন্তু এখান থেকে কিন্তু এই স্ক্যানার রান করে কিন্তু ইজিলি তোমরা কিন্তু স্টক ফাইন্ড আউট করতে পারো। তো ফার্স্ট আমি দেখতে পাচ্ছি, তারপর রান দ্য কোয়ারি ক্লিক করার পর এখানে জাস্ট আমার একটু ভুল হয়ে গেছে, যে তোমাদের একটু বলি
যে এই যে ডেট টু ইকুইটি রেশিওটা যেটা আছে সেটা না এখানে গ্রেটার দ্যান লেস দ্যান হবে। ওকে, তো একটু আমার ভুল হয়ে গেছে, জাস্ট মিনিট, লেস দ্যান 0.5%। ওকে, তো আমি যদি রান দা কোয়ারি করি তাহলে দেখতে পাবে কতগুলি স্টক এসছে। প্রথমে 212টা স্টক এসছে। ওকে, এতগুলি স্টকের মধ্যে আমাদের 212টাই মাত্র এসছে, কতটা ন্যারো ডাউন হয়ে গেল। তো এরপরে কিন্তু আমাদের কিন্তু বাছাই করতে হবে। ওকে, এখান থেকে তোমরা মার্কেট ক্যাপ অনুযায়ী শর্ট আউটও করতে পারো, যেটা ফিল্টার এখানে অলরেডি আছে। দেখো মার্কেট ক্যাপ যদি আমি লার্জ ক্যাপ থেকে শুরু হবে, আর যদি আমি এখানে মার্কেট ক্যাপ ক্লিক করি তাহলে আমার এখানে স্মল ক্যাপ থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু তোমাদের অ্যাডভান্টেজ অনুযায়ী করবে। ফার্স্ট আমি ধরে নিলাম যে ভারত ইলেকট্রন। ওকে, করলাম। দেখো কিভাবে ক্রাইটেরিয়া ম্যাচ করছি। এটা অবভিয়াসলি লার্জ ক্যাপ কোম্পানি, তো যেহেতু আমি শর্ট আউট করেছি তো লার্জ ক্যাপ কোম্পানি থেকে শুরু হয়েছে। তো তোমরা স্মল ক্যাপ থেকেও নিতে পারো একইভাবে। দেখো ফার্স্ট আমি যদি দেখি মার্কেট ক্যাপ, এটা লার্জ ক্যাপ, এবং দেখো ডেট টু ইকুইটি পুরো নেট ডেট ফ্রি কোম্পানি, দেখতে পাচ্ছ। কোয়ার্টার এই অপশনটা ক্লিক করলে তোমার কোয়ার্টারলি রেজাল্ট দেখিয়ে দেবে। তো তোমরা যদি চাও ডেডিকেটেড ভিডিও যে কিভাবে স্কিনার ওয়েবসাইটটাকে আরো এফিসিয়েন্টলি ইউজ করা যায়, তো এখানে অনেকগুলো ফান্ডামেন্টাল চেকার আছে, তো প্রত্যেকটা একটু বোঝা দরকার। তো যেটা কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে যে কিভাবে একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ চেক আউট করতে হয়। ওকে, তোমরা কমেন্টে বলো, আমি ডেফিনেটলি একটা ভিডিও বানানোর চেষ্টা করবো। ফার্স্ট অফ অল দেখো যে এখানে সেলস গ্রোথ দেখিয়েছে, যে এই যে বললাম যে ডিসেম্বর 2024 যদি দেখো 1771 করোড়, এবং সেটা কিন্তু বেড়ে হয়েছে, এবং লেটেস্ট কোয়ার্টারে ডিসেম্বর 2025-এ সেটা হচ্ছে কত 7154। এবং এই যে দেখতে পাচ্ছ যে ইয়ার অন ইয়ার সেলস গ্রোথ আমরা 20% দিয়েছি, এখানে কিন্তু 20% অ্যাভব, অলমোস্ট 24% সেলস গ্রোথ হয়েছে। এবং পাশাপাশি নেট প্রফিটে কোথায় ছিল, ডিসেম্বর 2024-এ ছিল 1312 করোড়, এবং সেটা বেড়ে 1580 করোড় হয়েছে, অর্থাৎ মোর দ্যান 20% হয়েছে। তো সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ ভেরি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, এবং এটা গেল সেলস এবং প্রফিটের ব্যাপার। এবার তোমাদের কিন্তু আরটু দেখতে হবে যে প্রফিট লস এবং ক্যাশ ফ্লোটাও যদি একটু দেখে নাও, ব্যালেন্স শিটে রিজার্ভ, বড়োইং, যেটা বললাম যে একটু তোমার স্কিনার ওয়েবসাইটটা একটু ভালো করে আরও ক্রাইটেরিয়াগুলো দেখা দরকার। তো আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর তোমাদের কাছে স্মল রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে এবং শেয়ার করো একটু, এবং কমেন্টে তোমরা যে কোনো কনফিউশন থাকলে প্লিজ কমেন্ট ডাউন। ওকে, আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো। ক্যাপ তো আমি এখানে স্মল ক্যাপ নিচ্ছি, করোনা ওয়েবস 4 নম্বর স্টকটা নিচ্ছি, যে কোনো স্টকে নিতে পারো। মার্কেট ক্যাপটা কত 1041 করোড়, তো আমরা 1000 করোড় উপরে মার্কেট ক্যাপই দিয়েছি। এবং বরং যদি দেখো যে 0.18%, অর্থাৎ কোম্পানি যে ডেট টু ইকুইটি আমরা 0.5% দিয়েছি, তো 5%-এর নিচেই, অর্থাৎ কোম্পানি কিন্তু যতটা শেয়ার আছে তার তুলনায় কিন্তু কোম্পানির ডেট খুবই নগণ্য। এখানে কোয়ার্টারলি দেখি একইভাবে, তো দেখতে পাচ্ছ যে ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানির 78 করোড় ছিল। ওকে, আর ডিসেম্বর 2025 যেটা লেটেস্ট কোয়ার্টারে কোম্পানির গ্রোথ যদি দেখো 42%। স্মল ক্যাপে গ্রোথটা কিন্তু হাই গ্রোথই হয়, ও রিটার্নটা অনেকটা বেশি হয়, অবভিয়াসলি রিস্ক তো তার পাশে আছেই। প্রফিট যদি দেখো যে ডিসেম্বর কোয়ার্টারে প্রিভিয়াস ইয়ারে ছিল মাত্র 11 করোড়, সেটা বেড়ে হয়েছে 19 করোড়, মোর দ্যান 50% এখানে যে নেট প্রফিট। এর দিনে ব্যাপক গ্রোথ হয়েছে। এবং এরপরে তোমরা দেখতে পাচ্ছ প্রোমোটার হোল্ডিং, এফআই হোল্ডিং, এফআইও কিন্তু এখানে কিন্তু বৃদ্ধি করেছে 2.58 থেকে 4% কিন্তু ইনক্রিমেন্ট করছে। শুধু তার মানে এই নয় যে আমি এখান থেকে যে কোনো স্টক বাই করবো 212টার মধ্যে। তো এখানে আমাদের ফার্স্ট প্রিলিমিনারি গেল। সে এইভাবে আমরা কিন্তু কোয়ার্টারলি আর্নিং এর বেসিসে লেটেস্ট কোন রেজাল্টে গ্রোথ হচ্ছে সেই বেসিসে কিন্তু একটা স্টক সিলেকশন করতে পারি। এতটা হিউজ স্টকের মধ্যে এলিমিনেট করে আমরা কিন্তু একটা লিস্ট ডাউন করতে পারি, এবং আমাদের আরও ফান্ডামেন্টাল চেক আউট করতে হবে যে কতটা ডেপ, কোম্পানির আরওই কেমন, কোম্পানির কিন্তু ক্যাশ ফ্লো কেমন, কোম্পানির রিজার্ভ কতটা। তো এগুলো দেখে এইবার আমাদের কিন্তু যে এন্ট্রি নেওয়ার জন্য যেটা করতে হবে, আমি বরোনা ওয়েব এই স্টকটাই দেখাচ্ছি। দেখো স্টকের চার্ট দেখো, তো আমি একটু দেখাচ্ছি তোমাকে। ফান্ডামেন্টাল অনুযায়ী সিলেকশন হয়ে গেলে এবার আমাদের টেকনিক্যালি দেখতে হবে যে টেকনিক্যালি স্টকটা কি আপ ট্রেন্ডে আছে এবং মুভিং এভারেজে উপরে আছে, ভলিউমে বাইং হচ্ছে কিনা। সো এই টেকনিক্যাল প্যারামিটারগুলো দেখেই কিন্তু আমাদের এন্ট্রি নিতে স্টকে সাহায্য করবে। তো এটা একটা প্রসেস, আমাদের ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া দেখতে হবে। তো লেটেস্ট কোয়ার্টার তো রেসের তো এটা একটা প্রসেস তোমাদের এই তো এটা একটা প্রসেস। তো এই প্রসেস অনুযায়ী যে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ যেতে পারো, তো ডেফিনেটলি আমরা কিন্তু মার্কেট থেকে একটা ভালো আর্নিং করতে পারবো। তার জন্য আমার দরকার যে স্টক সিলেকশন প্রসেসটা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুটো সাইডকে কিন্তু আমার দেখতে হবে। আর তোমরা যদি টেকনিক্যাল ওরিয়েন্টেড কোনো ভিডিও চাও ডেফিনেটলি বলো যে কীভাবে টেকনিক্যালি আমরা সহজ পদ্ধতিতে ইজিলি একটা সিলেকশন করতে পারি। দেখো এই স্টকে দেখতে পাচ্ছ কি সুন্দর ক্লিয়ারলি আপ ট্রেন্ড, এবং দেখো যে এই যে মুভিং এভারেজ যেটা বললাম যে মুভিং এভারেজকে কীভাবে সাপোর্ট নিয়ে কিন্তু স্টক যাচ্ছে, এবং ভেরি ভেরি গুড আপ ট্রেন্ড। এটা 20 মুভিং এভারেজ এবং 50 মুভিং এভারেজ। যেহেতু স্টকটা খুবই স্মল ক্যাপ, রিসেন্টলি কিন্তু মার্কেটে এসছে,
2025 এ ক্লিয়ারলি আপ ট্রেন্ড, তো ভেরি ভেরি গুড স্টক, এভাবে কিন্তু সিলেকশন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, সো কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং, বাই বাই।